ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আমার পূর্বের বক্তা তিনি ওয়াজ করছিলেন, তিনি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দায়িত্ব নিলেন। ও মামা আবু জাহাল, আমি ওমর ফারুক আযম আল্লাহর নবীর গর্দান কেটে আনবো। এগুলোই তো বলতে বলতে উনি শেষ করলেন। তাহলে ওখান থেকে শুরু করা যাক নাকি? হ্যাঁ, হবে ইনশাল্লাহ। একটু সময় দেন। যদি এই 34 নম্বর জাতীয় সড়ক ধরতে হয় একটু যেতে হবে না? আমাকে একটু সময় দেন বাবাজি। তার আগেই আমি নিজেকে অসুস্থ মনে করছি। কেন জানেন বাবা? আমি গত পরশু দিন আমার চোখ, এই ডান দিকের চোখটা ফুলে একেবারে বন্ধ হয়ে গেছিল, একেবারে বন্ধ হয়ে গেছিল। আল্লাহ জানে। মানে বিষয়টা হচ্ছে এই যে আপনার পাওয়ারওয়ালা জিনিস, এই যে পাওয়ারগুলো আপনারা একটা দিয়েছেন, অনেক অনেক জায়গায় দুটো করে মারে না বাপ। আপনারা কিন্তু আমার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে চোখ দেখতে পাচ্ছি। এরা কানা বলবেন না কি বলবেন আমি জানি। এই গাড়ি চালাচ্ছেন, যদি ছাটা লাগে রাস্তা দেখতে পাওয়া যায়। তা ভাই আমারও এমন করে ওই ছাঁটা পড়তেছে, তো চোখ আমাদের তো মানুষের চোখ, কথা বলেন বাবা। তো ভাই যাই হোক, যতটা আবসা আবসা দেখতে পাচ্ছি, নইলে বলবেন হুজুর এতগুলি হুজুর আসলো কেউ কথা বললো না, আপনি এসে লাস্ট বেলায় ওই কথা বলছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অসুবিধা আমার এই চোখের জন্য আমি বললাম, তাই একটু দোয়া করেন আপনারা আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন শেষ দিকে নিয়ে এসে আল্লাহ কিছু বলা তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি। রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবী ইমানে কলেমা দাওয়াত নিয়ে গেলেন। আবু জাহাল মানল নাই। আল্লাহ নবী ইমানে কলেমা দাওয়াত নিয়ে গেলেন, উতবা সাইবা মেনে নিল নাই। আহারে আমার আপনার দো জাহানের নবী, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে, আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। ফারিস্তা জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন নাই। হুজুর কি হয়েছে আপনার? কেনই বা আপনি কান্নাকাটি করেন? কেনই বা আপনি রোনাজারি করেন? আল্লাহ নবী ওই সময় চোখে পানি। আল্লাহ নবী বলে, ও মালাইকা জিবরাইল, আমি আবু জাহাল উতবা সাইবা মক্কার বেঈমানদের কাছে গেলাম, কেউ কলেমা পড়ে নাই, কেউ মেনে নাই না। এজন্য আমি দয়ার হাবিব একা একা বসে বসে আমি রাসূলুল্লাহ আমি কান্না কাটি করি। একটু জোরে হবে না? আমি এজন্যই কান্নাকাটি করি যে ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ
আপনার হাবিব এই জন্যই কান্নাকাটি করছে। এই মালাইকা জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও কান্নাকাটি করতে মানা করো, আমার হাবিব যেন কান্নাকাটি না করে, রোনাজারি না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কান্নাকাটি করতে মানা করেছে, আপনাকে রোনাজারি করতে মানা করেছে। হুজুর আপনি কান্নাকাটি করবেন নাই, আপনি রোনাজারি করবেন না। আল্লাহ নবী ওই সময় বললেন, ওই আমি কেন কান্নাকাটি করব নাই? আমার আল্লাহ দেখে বললেন, এ আমার হাবিব, ওগো আমার হাবিবুল্লাহ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আবু জাহাল কলেমা পড়লো কি পড়লো নাই আমি আল্লাহ আমার যায় আসে নাই, উতুবা কলেমা পড়লো কি পড়লো না আমি আল্লাহ আমার কিছু ক্ষতি হবে নাই, সাইবা কলেমা পড়লো কি পড়লো না আমি আল্লাহ আমার কোনো অসুবিধা নাই। আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আয় আমার হাবিব, আমার কাউরির দরকার নাই, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাউকে দরকার নাই। আপনি কান্নাকাটি করবেন না, ও কলেমা পড়লো কি পড়লো না, ও আরাধনা করলো কি করলো না, আমি আল্লাহ আমার যাই, আমি মোতাপক্ষী নই। সামনে একটা মাস আসতেছে, কি মাস? যে রমজান মাস। এই রমজান মাসে গ্রামে যদি 1000 মানুষ বাস করে, 1000টা মানুষ, তো মনে হয় আপনার 100টা রোজাদার খুঁজে বের করাও মুশকিল হয়ে দাঁড়াবে। আপনাদের দিকে আলহামদুলিল্লাহ মানুষ রোজা রাখে, তারাবি পড়ে, আমাদের দিকের কথা বলছি। 1000 মানুষ গ্রামে মুসলমান নর নারী বসে রয়েছে, তারা আছে, কিন্তু রোজাদার পাওয়া যায় না। আছে না নাই গো? আছে না নাই গো? আছে। তারাবিতে ওদিকে মসজিদে আপনার খতম তারাবি, সূরা তারাবি চলছে, চাচা আমার চায়ের দোকানে আপনার IPL এর খেলাটা জুড়েছে। কথা বলে, আমরা যদি রোজা না রাখি, আমরা যদি তারাবি না পড়ি, সেহরি যদি না করি, আল্লাহ আল্লাহ আল্লাহর কি মান সম্মান ইজ্জত মাআযাল্লাহ কমে যাবে, ক্ষতি হবে। ক্ষতি কাদের? ক্ষতি কাদের? আমাদের। আপনারা টাকা পয়সা খরচ করে এই মাহফিলটা আপনারা দিয়েছেন, যদি আপনারা বসে শুনে কিছু শিখতে না পারেন, তা ভাই ওই বহরমপুরের মানুষের আর হরিয়ারপাড়ার মানুষের কোনো যায় আসে? কথা বুঝলেন? আপনারা দিয়েছেন শিখার জন্য, আপনারা দিয়েছেন শোনার জন্য, আমল করার উদ্দেশ্যে। যদি না শোনেন, না জানেন, তা কার কি আসে? আল্লাহ পাক এটা থেকে পবিত্র। কোন মানুষের আল্লাহ ইবাদত বান্দিগির মোতাপেক্ষী নয়, আমার আল্লাহ পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনি কান্নাকাটি করবেন না, রোনাজারি করবেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেঠিরা, শুনে যান চোখানে রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
পাক আমি হাবিবুল্লাহ দোয়া চাই আল্লাহ ইসলামের খাতিরে ইসলামটা প্রচার করার জন্যই আল্লাহ পাক আপনি ওমরকে আল্লাহ নইলে আবু জাহালকে এই দুইজনের ভিতরে আল্লাহ কাউরের নসিবে ঈমানটা জুটিয়ে দেন। আল্লাহ দোয়া চেয়ে নিলেন, আল্লাহ নবী দোয়াটা চাইলেন, আল্লাহ পাক আমার নবী পাকের দোয়াটা হযরতে ওমর ফারুক আযম আল্লাহ পাক হযরতে ওমর ফারুক আযমের জন্য আমার হাবিবের দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন আল্লাহ নবী সাহাবী ছিলেন 39 জন। ওই 39 জন সাহাবী সবাই নয়, কিছু কিছু সাহাবীরা ওই দোয়াতে আমিন বলেছিলেন। জোরে বলুন আল্লাহ হয় আপনি ওমরকে নইলে আবু জাহালকে আল্লাহ এই দুইজনের ভিতরে একজনকে আপনি হিদায়াত করেন আল্লাহ, যাতে করে ঈমানের কলেমাটা প্রচার করতে আমি রাসূল আমার একটু সুবিধা হয়। তখন সাহাবী কয়জন? 39। আল্লাহ নবীর বিরুদ্ধে ওই যে ভাইটা বলছিল মিটিং হচ্ছে, কে আছো মক্কা জমিনে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা কেটে নিয়ে আসবে, মাথাটা কেটে নিয়ে আসবে। হায় 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 হায়, যারাই আমার নবীকে মনে নিয়ত করে গিয়েছে, আমার নবীর বিরুদ্ধে সরঞ্জাম ষড়যন্ত্র করেছে, তারাই গিয়ে আমার নবী পাকের প্রেমে আসক্ত হয়ে দিওয়ানা হয়ে বাড়ি ফিরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহু নজির রয়েছে, বহু দলিল রয়েছে, বহু আপনার ওয়াকিয়া রয়েছে বাবা, বহু আছে। সবাই আমার নবীর বিরুদ্ধে ছিল। আমার নবীকে কিভাবে মারবো, নবীকে কিভাবে আচরণ করব? বাবাজি, কেউ কি দেখাতে পেরেছে যে আমার নবী কাউকে আপনার গালি দিয়েছে, আমার নবী কাউকে কুটু কথা বলেছে, আমার নবী কাউকে ছোট বড় কথা বলেছে, আমার নবী কাউকে আপনার অসম্মান করেছে? কেউ বলতে পারবে না, কেউ নাই। তখন তো আপনার আর আরামে জাহিলিয়াতের যুগে আপনার মানুষ ভরপুর, বাপ বিটিকে সম্মান দিত না। আর যে আপনার ছেলে মেয়েদেরকে এমন ভাই বোনের সম্পর্ক ভালো ছিল না, মেয়ে হলে আপনার তাজা 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 এমন করে আপনার মাটি দিয়ে দিত আল্লাহ নবীর আসার আগে। আপনি কিতাব খুলেন, ইতিহাস খুলেন, আমাদের সনাতনী ধর্মের ভাইদের এমন করে আপনারা জিজ্ঞাসা করে, আগে আপনার এমনও নিয়ম করা ছিল যে আপনার যদি আজকে বিবাহ হলো, আজকে বিবাহ হলো, যদি স্বামীটা মারা যায় ওই বিবিটাকে আপনার তাজা এমন করে আপনার পুড়িয়ে দেওয়া হতো। আপনি খোলেন, হে বাবাজি, নবী খালি আমাদের নয়, নবী খালি আমাদের নয়, সবার নবী বাবা, কুল কায়নাতের নবী। তার নবী এসে আপনার এই সিস্টেম গুলো বন্ধ করলো যে ও মারা গেছে তো ওই মেয়েটা কি করলো। আপনি ইতিহাস করলে পেয়ে যাবেন বাবা। আমার কথা কি বুঝতে পারছেন? নবী হলো আমার আপনার জন্য রহমত, আমার আপনার জন্য দয়া, আমার আপনার জন্য মায়া। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আমার বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ আমার হাবিবকে যদি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমি হাবিবকে যদি দুনিয়ায় প্রেরণ করে থাকি, তো আমার হাবিবুল্লাহকে আমি রহমত দয়া করে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এসে এই সিস্টেমগুলো আপনার বদলিয়ে দিলেন, মেয়েদের আপনার ইজ্জতটা বাড়ালেন। নবী এসেই বললেন, যার একটা কন্যা হবে, যার একটা কন্যার বাপ হবে, যার দুইটা কন্যার বাপ হবে, যে তিনটা কন্যার বাপ হবে, আমি রাসূল জানিয়ে দিলাম সে হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে
আমার নবী এসে এমন ভাবে আপনার মানুষদেরকে বোঝাতে আরম্ভ করলো। এখনো আমাদের যুগে কিছু মানুষ আছে যারা এমন করে মেয়ে হলে আপনার মুখটা 5 কুইন্টাল ওজনের মতো বাটখারার মতন করে নেয়। যদিও বাটখারা নাই, তবে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, এখনো যুগে রয়েছে। কিন্তু ভাই, মেয়ে হলে আমরা বিবিদের অত্যাচার করি, ওই বিবির সঙ্গে আমরা সম্পর্ক অনেক নষ্ট করে দিই। কিন্তু ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আপনি যদি বিজ্ঞান নিয়ে পড়ে থাকেন, সায়েন্স নিয়ে যদি আপনি পড়ে থাকেন, যদি আপনি শিক্ষিত হন, যুবকেরা শুনেন, তাহলে ছেলে আর মেয়ে কেন হয় বা কিসের দ্বারাই হয় আপনি জানতে পারবেন। বাবা যে আমার ভাই, খালি আপনার ওই শরবত, আপনার বাংলা কথায় শরবত যদি আপনার মিষ্টি হয়, চা যদি মিষ্টি হয়ে যায়, খালি ওই চিনির দোষ দিলে হবে না, বানানেওয়ালারও দোষ দেওয়া দরকার আছে। তাহলে আপনি যদি ওই মেয়েটার উপর যদি আপনি কিছু বলেন, আল্লাহ পাক যে ওকে খুশি হয়ে দিয়েছে, তাহলে কথা বুঝছেন না? বোঝেন না? আমার আল্লাহ পাক এমন করে ভাই মহব্বত ভালোবাসা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কল্লাটা কেটে দেবে, আল্লাহ নবী গলাটা কেটে নিয়ে আসবে। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর বেরিয়ে গেলেন। হুজুর আমার গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর এমন করে নবী দরবারের দিকে যাই, উলঙ্গ তলোয়ারটা নিয়ে। কেউ সামনে আসে না, কেউ যে মানা করবে, কেউ যে বাধা দেবে, বাবা ওমর না বাবা, ওই আলামিনের গর্দান কেটো না বাবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লাটা কাটতে হবে না বাবা। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী সাহাবা ওমরকে বেঈমানেরা, কাফেরেরা এত ভয় করতো, কেউ সামনে আসে নাই, কেউ সামনে আসে নাই। ওই 39 জন সাহাবা সবাই কান্নাকাটি করে, সবাই রোনাজারি করে। আহারে, ওমা দায়িত্ব নিয়েছে মানে আল্লাহর নবীর হয়তো গলাটা কেটে নেবে, কেউ মোকাবেলা করার মতন নাই, কেউ সামনে রুখে দাঁড়াতে পারবে নাই। হুজুর আমার এমন করে তলোয়ারটা হিলাই, উঁচু করে চলে যাই। কোথায় আব্দুল্লাহর বেটা, আমি ওমর তার গর্দানটা কেটে নেব। আল্লাহ নবী সাহাবা ওমর যাই, আল্লাহ নবীর একজন সাহাবা আব্দুল্লাহ, উনি এসে দাঁড়িয়ে গেলেন। ও ভাই ওমর, আপনি যে আল্লাহ নবী, আপনি যে হযরতে ওমর ফারুক আযম, আল্লাহ নবীর গলাটা আপনি কাটতে যাবেন, জান অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তবে আপনি জেনে রেখে দেন, শুনে রেখে দেন, যান যান যান, আগে আপনার বাড়ি ঘরটা আপনি ঠিক করে নেন। বাড়িতে গিয়ে দেখেন ওই মুহাম্মাদের কল্লাটা কাটতে যাবেন, ওই মুহাম্মাদের কলেমা পড়ে আপনার বোন বোনাই মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? ভাই ওমর, আপনি যাচ্ছেন, যান, অসুবিধা নেই, আমি আপনাকে আটকাবো না, আমি আপনাকে কিছু বলবো না। তবে সাহাবীটা বলছেন, আর কিতাবে লিখনি আছে, ওই সাহাবীটা থরথর করে কাঁপছে।
হযরতে উমারে ফারুক আযম কে এত ভয় করতেন যে বাবা ও ভাই ওমর, আপনার বোন ও বোনাই ওই মুহাম্মদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অনেক আছে বাবা, আপনারা নাম শুনেছেন এই বসিরহাটের কাছে গোবরডাঙ্গা, শুনেন নাই? বনগাঁর কাছাকাছি ওই গোবরডাঙ্গায় আমি একবার জলসায় গিয়েছিলাম বাবা। আমাকে তখন ওই হ্যান্ডবিলে আমার নাম দিত ওই 12 বছরের বক্তা, কথা বুঝছেন? 12 বছরের বক্তা। তখন কিন্তু আমার বয়স কিন্তু 17 থেকে 18, কিন্তু ওরা দিত 12 বছর, যেন মানুষ একটু আকর্ষণ হয়। বাবাজি ওই জায়গায় আমাকে নিয়ে গেছে ওই গোবরডাঙ্গা স্টেশনে, এমন করে কালীবাড়ি বলে একটা জায়গা আছে। ওই কালীবাড়িতে এমন করে আপনার প্রায় 15 থেকে 20টা মোটরসাইকেল এসছে। আমাদের কান্দেন কয়টা? 15 থেকে 20টা মোটরসাইকেল নিতে এসেছে। একটা আকর্ষণ, মানুষের হলে ভিড় করবে। বাবাজি তা আমাকে নিয়ে যাচ্ছে, ধরে নেন এই মেন রোড থেকে নামবে, এই রকম জায়গায় আপনার তাকবীর দিচ্ছে। আচ্ছা আমরা কি তাকবীর দিই? নারায়ে তাকবীর, তাই তো নাকি? আমার হুজুর এমন করে আমাকে তুলানোর আগে আল্লাহর মহব্বতে তাকবীর দিলেন, তাই তো নাকি? কিন্তু ওরা আপনার তাকবীর দিচ্ছে নারায়ণ তাকবীর। কি তাকবীর? নারায়ণ তাকবীর, জোরে বলতেছে নারায়ণ তাকবীর। আমি কিন্তু আপনার ওই ছোট ছেলে, 17 থেকে 18 বছর বয়স, আমার তখন কিন্তু আপনার মন টিপ 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 করতেছে। এমনিতেই শুনেছি যে গোবরডাঙ্গায় মুসলমান কম, আবার আপনার এই নারায়ণ তাকবীর করতেছে। কি ওয়াজ করবো আজকে? হ্যাঁ বাবাজি, তা ওখানকার যে জলসার সেক্রেটারি সে বলছে বাবু ওদিকে ডাক হচ্ছে আপনার মনা বলে ডাকে। তো বলছে মনা তুমি, আমরা যেমন বাবু বা কোচি বলে ডাকি, ওরা মনা বলে। বলছে মনা তুমি মন খারাপ করোনি, এই যেগুলো তোমাকে আনতে গেছে এরা সব হিন্দু ধর্মের অনুসারী। কি ধর্মের? সনাতন ধর্মের অনুসারী, ওরা সব হচ্ছে হিন্দু। আমি বললাম তা আমাদের জলসাইরা সব পাঞ্জাবি, খালি টুপি নাই, পাঞ্জাবি পায়জামা পরে সব যেন মনে হচ্ছে আমাদেরই, চিনার মতন নাই। তো ওই সেক্রেটারি বলতেছে ওই যে প্যান্ডেলে যারা খাওয়াচ্ছে ওরাও হিন্দু। আমি সেক্রেটারি, আমি এখানকার, আমি সেক্রেটারি, আমিও মুসলমান না কিন্তু। কি বলতেছে? মানে বিষয়টা হলো 30 থেকে 35 ঘর মুসলমান রয়েছে, আর বাদ বাকি সবাই রয়েছে আপনার সনাতনী ধর্মের ভাইয়ের লোকেরা। তা ভাই ওরা যৌথ মিলিত হয়ে এই মাহফিলটা দিচ্ছে। তো ওরা এমন করে আপনার নারায়ণ তাকবীর বলছে। বাবাজি তবে আমি আপনাকে এতটুকু বলতে চাই যে এমন করে আপনার দেখতে গেলে যদি বলতে যাওয়া যায়, তা ভাই আমরা যখনই কোনো জায়গায় যাই আমাদের ভিতরে একটা বিদ্বেষ ঢুকে দেওয়া হয়, একটা হিংসা ঢুকে দেওয়া হয়, তাই না বাবা? কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে, যারা প্রকৃত সনাতনী হবে, কাউরির উস্কানিতে যাবে না, যাবে না। বাবা যে আমার ভাইরা, তা আল্লাহ নবীর এমন করে আপনার গলাটা কাটবে, তখন মুসলমান হয়নি উমারে ফারুক আযম মুসলমান হয়নি। তো ভাই সবাই থরথর করে কাঁপছে, কি বা এমন করে আপনার বেধর্মী, কি বা ধর্মের লোক, সবাই ওমরকে ভয় করত, সবাই। উমার এমন করে আপনার চাকুটা ঘুরিয়ে নিলেন, রাস্তাটা বদলে নিলেন, বাড়িটা এমন করে আপনার বোনাইয়ের বাড়ির দিকে। ওই সময় বাড়িতে বোনাইকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ একজন সাহাবায়ে রাসূল চুপি চুপি করে আপনার শিখাচ্ছে। উমারে ফারুককে দেখতেছে গুনগুন করে কি যেন একটা আওয়াজ হচ্ছে, কান পেতে শুনেছে। যেই দেখে এমন করে কোরআনের শব্দ, দরজা বাড়াতে আরম্ভ করেছে।
ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেঠিরা শুনে যান 100 খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এখনো হযরতে ওমর আল্লাহ নবীর হাতে হাত দেয় নাই, কালেমাটা পড়ে নাই। যেই না কোরআনের বাণী শুনেছে ওমর ফারুকে আযম হুজুর আমার রেগে গিয়েছেন, হুজুর আমার রেগে গিয়ে এ আমার বোন দরজাটা খোল, আমি ওমর এসেছি, আমি ওমর এসেছি। বোন বোনাই এমন করে লুকিয়ে যাই, আল্লাহ নবীর সাহাবীটা লুকিয়ে যাই। আহারে আল্লাহ নবীর সাহাবা ওমর যদি আমাকে দেখে নাই ও আমাদেরকে মেরে দেবে, আমাদেরকে কতল করে দেবে। আল্লাহ নবীর ওই সাহাবীটা লুকিয়ে গেলেন মায়ের পেটের বোন। আল্লাহ নবীর সাহাবী ওমর ফারুক আযমের কাছে পৌঁছে গেলেন। ও আমার ভাইজান কি হয়েছে ভাই? ওই সময় ওমর ফারুক আযম কোনো কথা না শুনে আল্লাহ নবীর সাহাবা ওমর নিজের বোনকে মারতে আরম্ভ করে, নিজের বোনাইকে মারতে আরম্ভ করে। আহারে আল্লাহ নবীর সাহাবা ওমর ফারুক আযমের পায়ে তলায় লুটাপুটি খায়। ওই সময় বোন এমন করে আল্লাহ নবীর সাহাবা ওমর ফারুক আযমের কাছে এমন করে জানতে চাই, ও ভাই ওমর আমি যে তোমার মায়ের পেটের বোন, তোমার মনে কি দয়া হয় নাই? তোমার মনে কি মায়া হয় নাই? তুমি যে এত মারো, তুমি যে এত বেদনা দাও, তুমি যে এত কষ্ট দাও। বোনের কথা শুনে আর ওদিকে আল্লাহ নবী দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওমরের কপালে ঈমানের কলেমা নসিব করে দেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি এমন করে কলেমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী দোয়া এ বোনের চোখের পানিটা হযরতে ওমর ফারুক দেখে মনটা নরম হয়ে গেল, মনটা গলে গেল, মনটা শীতল হয়ে গেল। ও আমার বোন আমার আসার আগে কি পড়ছিলি রে বোন? আমি ওমর আমাকে একটুখানি শুনিয়ে দাও, আমাকে একটুখানি জানিয়ে দাও। ওই সময় বোন বলল, ও ভাইজান ওই কালামুল্লাহ শুনতে গেলে, ওই কালামুল্লাহ শ্রবণ করতে গেলে তুমি এখন নাপাকি হালাতে আছো, তুমি এখন নাপাকি হালাতে আছো। ও আমার ভাই আপনাকে গোসল করতে হবে। আল্লাহ নবীর সাহাবা হযরতে ওমর ফারুক আযম গোসলটা করে নিলেন। কোরআনের কিছু আয়াতে কারিমা হুজুর আমার শ্রবণ করে নিলেন। কিতাবের ভিতরে লিখনি আছে এত কান্না কাটি করেছিলেন আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযম এত কান্না কাটি করেছিলেন। ও ভাই বাবাজি এ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তখনও কিন্তু ঈমানের কলেমা
হযরতে ওমরে ফারুক আজম পড়ে নাই, তখনও পড়ে নাই বাবাজি, তখনও আপনার পড়ে নাই, কিন্তু কোরআনের বাণী শুনে হযরতে ওমরে ফারুক আজম এত কান্না কেঁদেছিলেন। বাবাজি, এ কোরআন আমাদের ঘরে ঘরে সব, কেউ বাতায় গুঁজে রাখে, কেউ বা আলমারিতে, কেউ বা টাকা। এক রমজান যায় আর এক রমজান আসবে, তারপরে আবার খুলবে। ছেলের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, তো মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা মেয়ে কোরআন পড়তে জানো? মেয়ে বলছে হ্যাঁ জানি। ওই ছেলে আর মেয়ের বিবাহ হয়ে গেল। মেয়েটা এক মাস হয়ে গেছে বিবাহ হওয়া। আপনার সকাল 10টার দিকে গোসল টোসল করে ওই মেয়েটা আপনার কোরআন পড়তে বসেছে। পাড়ায় পাড়ায় শাশুড়ি বলে বেড়াচ্ছে, আমার বৌমা কাজের ভয়ে কোরআন পড়তে বসেছে। বলে আমরা নেওয়ার সময় ঠিক জেনে শুনে নিই, পারো কি পারো না, কিন্তু ওই বৌমাটাই যখন কোরআন পড়তে বসবে, আমাদেরই ঘরের লোকেরা বলে বেড়ায়, ও এমন করে আপনার কাজের ভয়ে কোরআন পড়তে বসেছে। সুযোগ সুবিধা দেয় না। যদি বলেন কেমন করে, স্কুল যাওয়ার জন্য, প্রাইভেট যাওয়ার জন্য, প্রাইভেটে এমন করে ইংলিশ বলেন, বাংলা বলেন, অঙ্ক বলেন পড়ার জন্য আমরা ছেলে মেয়েদেরকে প্রেসার দিই। এই তুই স্কুল যাবি না কেন, প্রাইভেট যাবি না কেন? কেউ বা আপনার ভালোবাসার ডাকে বলি, বাবু প্রাইভেট যাও না, স্কুলে যাও না, 10টা টাকা দেবো। আবার কেউ বা আছে, সবাই জানে আমার ছেলে আমার মেয়ে কি খেতে ভালোবাসে, সোনা তুমি স্কুলে যাও, আমি বাজার থেকে তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসবো, তোমার জন্য চিপস নিয়ে আসবো, তোমার জন্য আমি ভুজিয়া নিয়ে আসবো, যাও। লোভে পড়েও যায়। কিন্তু কোনদিন কি শুনেছেন, এই আমার বেটা, এই আমার ছেলে, এই আমার মেয়ে, ও বৌমা তুমি কোরআন কেন আজকে পড়তে বসনি? কোন গার্জিয়ান বলেছে? এই তুই এমন করে মক্তবে কেন যাস নাই, কোরআনটা শিখতে কেন যাস নাই? বাবু তুই জানা, কোরআনটা পড়ে আই, 10টা টাকা দেবো, নামাজটা পড়ে আই, 5টা টাকা দেবো। কেউ আছে? কেউ বলে না, কেউ বলে। আবার আমাদের দিকে বাবা, শুক্রবারের দিন ছেলে নামাজ পড়তে যাবে, তো মাকে বলছে, মা 5 টাকা দাও, কোটোতে দেবো। তো বলছে তোকে দিতে হবে না, তোর আব্বা দেবেন 5 টাকা। হ্যাঁ, কথা ঠিক বলছি না ভুল বলছি? আছে। আমরা ছোট থেকে আমাদের ছেলেগুলোকে লালন পালন করতে পারি না। ওমরে ফারুক আজম এখনো ঈমান নিয়ে আসে নাই, হুজুর আমার তবু কোরআন বুঝে এত কান্নাকাটি করেছিলেন, এত রোনাজারি করেছিলেন। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জোরে বলেন, দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল এসে বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। কোরআনে আছে যত আয়াতেরই ব্যাখ্যা, কেউ তো সবই জানে, কেউ তো জানে নাই। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। ভাই আমার, বাবা জিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা,
সোনার মানিকেরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে ওমর ফারুক আযম সহ্য করতে পারলেন নাই, দেরি করতে পারলেন নাই। ও আমার বোন কোথায় গেলে আমার নবীকে আমি পাবো? আমার নবীকে দেখার জন্য মনটা যে উতালা, মনটা যে আর মানে না, মনটা যে ব্যাকুল হয়ে গেছে। ও আমার বোনাই চলেন চলেন, আমি ওমর ফারুক আযম, আমাকে একটুখানি নিয়ে চলেন। বোন বোনাই আর ওমর ফারুক আযম আল্লাহ নবী দরবারে হাজির হবে। এমত অবস্থাতে ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী আলোচনা করেন, আল্লাহ নবী শিক্ষাগুলি দেন। এমত অবস্থায় দেখেন হযরতে ওমর ফারুক আযম উলঙ্গ তলোয়ারটা নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে যায়। সাহাবীরা সবাই সাবধানতার সঙ্গে আল্লাহ নবীকে ঘিরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন নাই, আপনি এমন করে বসে থাকেন, আমাদের যদি জান দিতে হয় আমরা আগে জানটা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর ফারুক আসতেছে, হুজুর আপনি এমন করে চিন্তা করবেন নাই। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে ঘেরাও করে নাই, আমার নবীকে প্রোটেকশন দেয়। আল্লাহ নবী সাহাবীদের ডাকে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, না না না, আমি আলিমুল গায়ব দাতা, আমি অদৃশ্যর খবর দাতা, আমি নবী জানিয়ে দিলাম আমার ওমর আমার গলা কাটতে আসবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা, তোমরা আমার সামনে থেকে সরে যাও, রাস্তাটা করে দাও, আমার ওমরকে আসতে দাও। কেউ তোমরা ভয় করবে নাই, কেউ তোমরা রোনাজারি করবে নাই। ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ দরবারে আল্লাহর কাছে রোনাজারি করেছিলাম, আল্লাহ জানো ওমরকে মুসলমান বানিয়ে দেয়, আল্লাহ জানো হযরতে ওমর ফারুক আযমকে ঈমানের ছায়া তলে নিয়ে আসে। বাবা তোমরা সরে যাও, কেউ আটকাবে না বাবা, কেউ বাধা দেবে না বাবা, আমার ওমর আমার কাছে ইসলাম গ্রহণ করতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কেউ আটকাবে না, কেউ না, ও আসতেছে। আমার নবী জানে না, জানে না, আমার নবী জানে, আমার নবী খবর জানে যে কি কি ঘটেছে, কি কি ঘটে গেছে জানে। হাও মাও করে কিতাবে, অন্য কিতাবে লেখা আছে এ কোরআনের বাণী শুনে ওই আপনার বোন বোনায়ের বাড়িতে ওমর ফারুক দিওয়ানার মতন কান্নাকাটি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দিকে আপনার কিছু কিছু মানুষ খালি চালাকি করে, খালি চালাকি করে, বলে আল্লাহ কি নামাজ পড়লে খাওয়াবে, কোরআন পড়লে আল্লাহ কি খাওয়াবে? করে না, করে না গো,
বলে না বলে না বলে। তো একজন মানুষ, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একজন মানুষ এমন করে আপনার চায়ের দোকানে গল্প দিচ্ছে, কেন চায়ের দোকানে সব থেকে বড় বড় মুফতি পাওয়া যায়। হ্যাঁ, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, বলে আমাদের ঈমান ঠিক আছে। কি গো বলে না, ঈমান ঠিক আছে। হ্যাঁ বাবাজি, ওই চায়ের দোকানে একজন আপনার বলতেছে, আজ দেখি আল্লাহ কি করে আমাকে খাওয়ায়, আমি দেখব, আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি আজ দেখব। মানুষের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বাড়ি গেছে, ছেলেতে বিবিতে মায়েতে সবাই ডেকে ডেকে বলছে, ওগো খেয়ে নাও, আব্বা খেয়ে নেন। বলছে বাড়ি থাকলে সবাই জোর জবরদস্তি খাইয়ে দিবে। মাঠের দিকে চলে গেছে, মাঠের দিকে গিয়ে রাখাল দেখতে পেয়েছে, ও ভাই একটু এসো, জল খাবার খেয়ে যাও। এই খাবারের কথা বলবি না, খাবারের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এসছি, আমি খাবো না, আমি খাবো না। আল্লাহ কি করে, একটু বলেন তাহলে ঘুমটা ছুটবে, আল্লাহ কি করে খাওয়াবে? হ্যাঁ বাবাজি, ও একটা গাছের উপরে উঠে পড়েছে, মানুষ যেন কেউ দেখতে না পায়, গাছের উপর উঠেছে। এই গাছের উপর উঠেছে, আর ওই জায়গায় গাছেরই তলায় একটা এমন করে টুরিস্টের দল, পিকনিক করনেওয়ালারা পিকনিক করতে এসেছে। ভালো মন্দ খাবার তৈরি করেছে, খাবার রান্না করা শেষ, আর ওই সময়তে আপনার ডাকাতের দলেরা হানা মেরেছে। যে যার মতন সবাই পালিয়ে গেল, রইল খাবার পড়ে, জান আগে বাঁচা। ওই ডাকাতের দলেরা এমন করে আপনার ওই ভালো মন্দ খাবার দেখে লোভ সামলাতে পারছে না। একজনা খাবার নিয়ে মুখে দেবে, ডাকাতের সর্দার বলছে, ও খাবার খাস না, ও খাবার কি খাবি না? কেন? আমাদের আসা যাওয়া রাস্তাটা কেউ হয়তো দেখে নিয়েছে, তাই হয়তো এমন করে আমাদের বিষ মাখিয়ে এই খাবারের সঙ্গে রেখেছে। একটু দেখ, এদিক ওদিকে কেউ না কেউ আছে, ডাইনে তাকাই কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আছে কোথায়? গাছের ওপরে। ডাকাতের সর্দার বলছে, ওকে নামা, ও মজা দেখার জন্য বসে আছে, নামা। ওকে টেনে টেনে নামানো হলো। বলতে, আল্লাহর কিরে ভাই, আমি কিচ্ছু জানিনি, আমি কিচ্ছু করিনি। ও সত্যি সত্যি বলছে না মিথ্যা বলতেছে? সত্যি বলতেছে। বলছে ভাই, বলছে ডাকাত বলছে, তাহলে তুই ওখানে বসে কেন? বলছে আমি বাড়িতে থাকবে বলে, আমাকে খাইয়ে দেবে বলে। বলছে কি? বলছে আমি আজকে খাবো না, আল্লাহ কি করে খাওয়াবে আমি তাই দেখব। এই খাবো না বলে যে সন্দেহ বাড়বে না কমবে? হ্যাঁ, এখন আপনাদের তোহফা হয়েছিল, এখন এই তোহফা যদি বলে যে আমরা গ্রামবাসী খাবো না, সব বহির্গত লোকদেরকে খাওয়া, হ্যাঁ, এই খাবারে ওরা ভাববে কিছু না কিছু পড়েছিল মনে হয়, বলবে না? সন্দেহটা বাড়বে। তাহলে তুই খাবি নি কেন? বলছে না আমি খাবো না। ওকে উল্টো করে ফেলে আপনার আগডুম মাগডুম চালিয়েছে, যে যেমন পারে ডাকাতের দলেরা। আচ্ছা মতন করে লাথিয়ে, মানুষের পাতলা চামড়া কতক্ষণই বা সহ্য করবে? বলছে ভাই আর মেরো না, আমি খেয়ে দেখাচ্ছি। ও খাবারটা হাতে নিয়ে বলছে, আল্লাহ আজকে থেকে বিশ্বাস করলাম, আজকে থেকে ঈমানটা নিয়ে আসলাম। আল্লাহ আপনি হলেন রিজিকের মালিক, আপনি পেটেও খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। হ্যাঁ এ বাবাজিরা, তা আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ আল্লাহ সব পারে। ওমরে ফারুক আজমকে মুসলমান করাবে। কত কত মানুষ আমরা রয়েছি বেনামাজি, একটু যদি নরম হয় আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মুস্কি মুস্কি হাসে
আল্লাহ নবী বসে আছেন, হযরতে ওমর ফারুক আযম গুটি 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 পায়ে আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর আপনার গলাটা কাটতে আসছিলাম হুজুর, তবে আর নয়, আপনার কদমে আমি ওমর আমার তলোয়ারটা রেখে দিলাম, আমার চাকুটা রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, আমি পাপী ও তাপী, আমার নাপাকি হাত দুখানা আপনার নূরানি হাতে দিয়ে হুজুর আপনি আমাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে নেন। আল্লাহ নবী বললে, ও বাবা সাবিরা, তোমরা কি জানতে পারলে বাবা, তোমরা কি বুঝতে পারলে বাবা, তোমরা কি জানতে পারলে বাবা, তোমরা কি বুঝতে পারলে বাবা? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমরা সাহাবীরা কিছুই জানি নাই। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জানিয়ে দিলাম বাবা, আল্লাহ যেমন আমাকে চোখ দিয়েছে, আমি যেমন সামনে দেখতে পাই, আল্লাহ পাক আমাকে সামনে যেমন দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক আমাকে পিছনেও দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক আমি সামনে যেমন দেখতে পাই, ডাইনে বামে মাটির নিচে আকাশের উপরে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ স্বয়ং আমি দেখতে পাই। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময় ডাকলেন, ও বাবা ওমর, বড় দেরি করে দিলে বাবা, বড় আসতে লেট হয়ে গেল বাবা। এই সময় ওমর হুজুর আমার কান্না কাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী বসিয়ে নিলেন, আল্লাহ নবী বসিয়ে নিয়ে ইমানের কলেমা পড়িয়ে হযরতে ওমর ফারুক আযম আল্লাহ নবী সাহাবা মুসলমান হয়ে গেলে। যে হুজুর আমার মুসলমান হয়ে গেল বাবাজি, আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযমকে দিয়ে কতজন সাহাবা হলেন? কতজন? 40 জন। 39 ছিল, আর একজন হযরতে ওমর ফারুক আযম 40 জন। বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবা হযরতে ওমর এত কান্নাকাটি করতেন, কিতাবে উল্লেখ রয়েছে কবরের চিন্তা। এটা কবরস্থান না, এই পার্শ্বে কবরস্থান। এই কবরের চিন্তা হযরতে ওমর ফারুক আযম যখন মনে পড়তো, যখন মাথায় আসতো কবরের কথা, হুজুর আমার এত কান্নাকাটি করতেন, এত রোনা জারি করতেন বাবা। কিতাবে উল্লেখ রয়েছে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 5 দিন ধরে হুজুর আমার কেঁদেই যেতেন, কেঁদেই যেতেন। হুজুরের পানিগুলো গড়িয়ে 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 ঘায়ে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই কবরস্থানের পাশে আমি আপনি বসছি, সেই হুজুরদের এমন করে আলোচনা শুনছি। বাবাজি জীবনে কি করলাম, কি করতে পেরেছি? আপনি মনে মনে চিন্তা করছেন 40 বছর হয়ে গেল নামাজ পড়ি নাই, 40 বছর হয়ে গেল ইবাদত বান্দিগি করি নাই, আল্লাহ কি এর শেষ বয়সে ক্ষমা করবে? মনে চিন্তা হয় না? হয় না? অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবে। ছোটবেলায় একটা গজল শুনতাম, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো না। শুনেছেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা তুমি কেমনে শোনো নাই। এই যে গভীর রাত, ফজরের একেবারে আপনার কাছাকাছি, এই রাত্রিতে আমার আল্লাহ 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 চতুর্থ আসমানে এসে আমার আল্লাহ বান্দা বান্দিদেরকে ডাকে, এ বাবা কে আছো আমার বান্দা বান্দিরা, গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো, একটু ক্ষমা আমার কাছে করে নাও, চেয়ে নাও, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আর আমরা ওই সময়তে এমন এত চাপ ঘুমের হয়, বাড়িতে চোট ঢুকলেও বুঝতে পারি। কথা বলে এই ভোররাত্রির ঘুমটা, এই লিশিরাত্রির ঘুম কেন জানেন? কিতাবে উল্লেখ রয়েছে বাবা, শয়তান এসে বান্দা বান্দিদের কাছে তাদের গায়ে মাথায় শরীরে হাত বোলায়, শরীরে হাত বোলায়। আমি বলবো শয়তান থেকে কিভাবে হেফাজত করা যাবে একটু মনে করে দেবে, বলবো ইনশাআল্লাহ। ভাই বাবাজি সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা নামাজের সময় হয়ে গেছে, বাবা চলো আমরা নামাজটা আদায় করে নিই। হযরতে ওমর ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন হুজুর। আমি ওমর জানতে চাই নামাজটা কোথায় আদায় হবে, নামাজটা কোথায় আদায় হবে, নামাজ আদায় কোথায় হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী এমন করে জানিয়ে দিলেন, ও বাবা ওমর, বেঈমানেরা বেঈমানেরা আমাদের উপরে অত্যাচার করে, আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে বাবা ওমর, চলো না বাবা লুকিয়ে লুকিয়ে নামাজটা আদায় করি। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এমন করে বাবাজি আল্লাহ নবীকে ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন হুজুর। এতদিন ওমর ফারুক আযম বেঈমান ছিল, সে এমন করে মুসলমান ছিল নাই। আমি ওমর আমি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর লুকিয়ে 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 নামাজ নয়, চলেন কাবা শরীফের চৌতারে, কাবা শরীফের চাটানে আমরা নামাজ আদায় করব, আল্লাহর ইতায়াত করব, আল্লাহর আরাধনা করব, আল্লাহর উপাসনা করব। কে মায়ের বেটা আছে? আমি ওমর আমার সামনে আসবে, আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আমি ওমর
কথা দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর লুকিয়ে লুকিয়ে নামাজ নয় চলের প্রকাশ্য নামাজ হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও আমার ভাই জানেরা ও আমার আম্মা জান বোনেরা সেই নামাজের ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদে নামাজ হয় সিজদা হয় ওই মসজিদে আল্লাহর ইবাদত হয় যে ইবাদত বান্দিগিটা হযরতে ওমর ফারুক আযম প্রকাশ্য নিয়ে এসেছিল বাবা সেই মসজিদের উন্নতি কল্পে বাবা আজি কবরস্থানে আব্বা শুয়ে রয়েছে মা শুয়ে রয়েছে দাদা দাদি নানা নানি শুয়ে রয়েছে আখিরি টাইমে আমি গুনাহগার খাতাকার আমি মুসাফির ব্যক্তি বাবা আপনাদেরকে নিয়ে দোয়া করব বাবা আব্বা মারা গেছে মা মারা গেছে দাদা দাদি নানা নানি আমি দোয়া চাইবো বাবা আপনারা দিয়েছেন তবু বাবা একটু খালি ও আমার মা বোনেরা খালারা বেটিরা কে আছেন বাবা মা জননী কে আছেন বাবা এ শেষ লগ্নের দিকে আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আব্বা মায়ের নামে দোয়াটা আছে 1000 টাকা দেবে বাবা যদি না থাকে লিখে দেবেন না থাকে লিখে দেবেন বাবা কে আছো বাপের বেটা কে আছো মায়ের বেটা 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে উন্নতি কল্পে কে আছো বাবা 1 নম্বরে আল্লাহ কবুল করুক বাবাজি যার আব্বা নাই মা নাই কবরে শুয়ে রয়েছে 10 বছর 20 বছর 50 বছর কেটে গেছে খোঁজ নিতে পারি নাই ওই কবর এত ভয়ানক আমরা হয়তো মাটির উপর দেখতে পাই আল্লাহর ওলি এমন করে বর্ণনা করছেন এ আমার ভক্ত মুরিদরা আল্লাহর ইতায়াত কখনো ভুলো না রোজার মাস কখনো ভুলো না কেন গো হুজুর আমি দেখতে পেলাম ওই কবরে সাপ আর বিচ্ছুতে ভরপুর রয়েছে আমার চাচা কি নাম হুজুর আমার ওই চাচার নামটা আমার জামাল চাচা 1000 টাকা প্রথম নাম্বারে দিয়েছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত 1000 টাকা দাতা জিন্দাবাদ আল্লাহ তার দানকে কবুল করে নেন আল্লাহ হায়াতকে দারাজ করেন আল্লাহ মাতা পিতার নামে দোয়া চেয়েছে আল্লাহ কবরটা নূর আলা নূর করে দেন আল্লাহ তার যেন জীবনে অভাব দেবেন নাই আমার চাচার জীবনে আল্লাহ যেন সংসারে আল্লাহ আপনি অভাব দেবেন নাই আমি শেষ লগ্নে আল্লাহ আপনার কাছে দোয়া চাইবো আমার 2 নম্বরে কে মঞ্জুরা আমার একজন মা মঞ্জুর আমার একজন মা 1000 টাকা আব্বা মায়ের নামে দোয়া চেয়েছে আল্লাহ তুমি আমার আব্বা মা দোয়া চেয়েছে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিও আমিন বলেন জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহ রক্ত খামানো রক্ত ফোটানো টাকা আব্বা মায়ের নামে দোয়া চেয়ে আপনার ঘর মসজিদ যে মসজিদে নামাজ হবে সব থেকে সম্পর্ক ভালো হচ্ছে কপাল এই কপাল ঠেকবে এই কপাল সিজদা দেবে আল্লাহ যতদিন সিজদা দেবে রাসূল বললেন আল্লাহ এমন করে সওয়াব লিপিবদ্ধ হবে এই বাবাজি সাদকায়ে জারিয়া হিসাবে যতদিন আপনার টাকার কাজে মানুষ ইবাদত বান্দিগি করবে সাদকায়ে জারিয়া হিসাবে আপনার মা বাবা সওয়াব পেতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম ভাই জানেন নাসিম ভাই
মেয়ে মারা গেছে। আল্লাহ, আল্লাহু আকবার। এ দেখেন আমার ভাই চোখে পানিটা নিয়ে বলছে হুজুর আমার মেয়ে মারা গেছে। মেয়ে মারা গেছে। আমি এখনই বললাম এ ভাই আপনি কান্নাকাটি করবেন না, আমি বলে দিচ্ছি ছোট ছেলে, ছোট মেয়ে, ছোট নাবালক নাবালিকা যারা মারা যায়, যায় না যায় না কথা বলেন, তারা তাদের কবরে কি হালাত হয়, তারা কি আযাবে লিপ্ত হয় না হাসি খুশিতে থাকে না কি অবস্থায় থাকে? শুনবেন শুনবেন, বলবো বলবো বলার জন্য এসেছি বাবাজি সেই কৃষ্ণনগর চাপড়া থেকে। তবে একটু মসজিদের জন্য বাবা হাতটা পেতেছি, আল্লাহ আল্লাহর ঘরের জন্য একটু ভিক্ষার নয় হাত পেতেছি বাবা। 3 নম্বরে আমার ভাইজান মেয়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি সেই মেয়েটাকে কিয়ামতের দিনে আল্লাহ বাপের কোলে মায়ের কোলে আল্লাহ তুমি ফিরিয়ে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানের দানটা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। 4 নম্বরে কোন একজন মা, কোন একজন বোন আমার 4 নম্বরে একটা 1000 টাকা যদি না থাকে নামটা একটু লিখাবেন। কোন ভাই একটু হবে না, আব্বা মা চলে গেছে, কত টাকা এদিক ওদিক করে থাকে, আপনারা দিয়েছেন আমি জানি, আপনারা দিয়েছেন আমি শুনেছি, তবে আমি শেষ যার ভালো তার সব ভালো, আমি বেশি বলি নাই। একটা খালি জামার দাম চেয়েছি, একটা টি শার্ট আপনি কিনতে যাবেন 1000 থেকে 1500 টাকা দাম, যে বাবা যে আমার ভাইরা সেই একটা 1000 টাকা আমি এমন করে চেয়েছি বাবা, মা বাবার উদ্দেশ্যে, মা বাবার দোয়ার খাতিরে, মা বাবার জন্য চেয়েছি বাবা, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে। কে আছো বাবা একটু মা বাবার দোয়া নেবে, মা বাবাকে একটু ভালোবাসবে। কোন মা কোন বোন যদি এমন করে 500 পারেন 500, একটা 1000 টাকা 4 নম্বরে কে আছে? আমার চাচা আবার দিলেন, আব্বা মায়ের নামে দিল, আমার চাচার নামটা জামাল চাচা, আবারও শ্বশুর শাশুড়ির নামে একটা 1000 টাকা দিয়েছেন, আব্বা মায়ের নামে দিল, আবারও শ্বশুর শাশুড়ির নামে একটা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার চাচা জান 2000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, কবরটা নূর আলা নূর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কোন একজন ভাই, কোন একজন মা, আমার কমিটি ভাইরা কে কোথায় আছেন একটু আসেন, আম্মা জানো বোনদের দিকে একটু যেতে হবে। হ্যাঁ আমার কমিটি ভাইরা যে যেখানে আছেন শেষে লগ্নে আপনারা একটু আসেন বাবা, আমার ভাইয়ের একটু আসেন। কেউ একজন হবে না ভাই, একটা 1000 টাকা চেয়েছি, বেশি চাই না। এতগুলি মানুষ আপনারা বসে আছেন, আশারায়ে মুবাশশারা হিসাবে আল্লাহ নবী 10 জনকে সার্টিফিকেট দিয়েছিল। আমি দোয়া করব ওই 10 জন সার্টিফিকেট সাহাবার সঙ্গে আল্লাহ যেন আমাদের, কি নাম? শাহজাহান আমার চাচা, দেখেন আমার চাচা শাহজাহান সাহেব 2000 টাকার দাতা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। শাহজাহান সাহেব 2000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। আত্মীয় স্বজন মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের তুমি সকলকে জান্নাতবাসী করে দাও, আল্লাহুম্মা আমিন। 100 200 500 এরকম করে, তাই তো 150 এমন করে আপনার আমার মেয়েরা মায়েরা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে। কি নাম? কামরেজ নামে 500 টাকা।
জোসনা বলে একজন মা 500 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার আম্মা জানদের দানগুলি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ কষ্ট করা মেহনত করা টাকা, আল্লাহ মসজিদকে ভালোবেসে, আপনার নবীকে ভালোবেসে, আব্বা মা শ্বশুর শাশুড়ি, আল্লাহ আম্মা জান মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, সকলা কবরে এসো আবার নাজরানাটুকু আল্লাহ পৌঁছায় দেবেন। আল্লাহুম্মা আমিন। যে বাবাজি 500 500 5 নম্বর হলো। 6 নম্বরে কোনো একজন ভাই 1000 টাকা, কোনো একজন মা যদি না থাকে পরে দেবে, নামটা একটু লিখাবেন ভাই, দিলটা কঠোর করবেন নাই, একটু নরম করবেন। একেবারে আজানের সময় কাছাকাছি হয়ে গেছে বাবা, আমি দোয়া করব মন ভরে বাবাজি, খোদার কসম খালি আজকে নয়, খোদার কসম আজকে নয়, যারা আমার হাতে টাকাগুলি দিচ্ছেন বাবা, খোদার কসম কাটছি, খোদার কসম কাটছি বাবা, যত জায়গায় জলসায় যাব, যত জায়গায় জলসায় যাব, আপনাদেরকে স্মরণ করে আমি দোয়া করব। জান কথা দিলাম মায়েরা, ও বোনেরা, খালি আজকে দোয়া করে বাড়ি চলে যাব না, যতদিন জলসা করব, মাহফিল করব, আপনাদের জন্য দোয়া করব। যে 6 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে, রাসূল বললেন এই মসজিদে যদি কেউ একটা ইট দেয়, এক বস্তা সিমেন্ট দেয়, এক টলি বালি দেয়, ওই বালিটা, ওই সিমেন্টটা, ওই ইটটা যতদিন পর্যন্ত ওই মসজিদে লেগে থাকবে, আল্লাহর বান্দারা ইবাদত বান্দিগি করবে, যার নামে দেওয়া হবে, কবরে শুয়ে 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 সে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 6 নম্বরে কোনো একজন ভাই আমার 1 মাস পরে দেবেন, 15 দিন পরে দেবেন, 20 দিন পরে দেবেন। একটুখানি ভাই 10টা মানুষের কাছে চেয়েছি বাবা, আর 10 জন সাহাবীকে আল্লাহ নবী ডেকেছিলেন আর জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 জন হুজুরের ভালোবাসায় 10 জন সাহাবীর নামে কোন ভাই এমন করে আপনার ওই 6 নম্বরে 1000 টাকা, কোন মা, কোন আমার বোন হবে না, আল্লাহর ঘর যে একজন কেউ হবে না, 1000 টাকা, বেশি বলি নাই, বেশি চাই নাই। নাজিবুর ভাইদের দেওয়া হয়ে গেছে, হ্যাঁ দেয়নি, হ্যাঁ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সভাপতি সাহেব কোথায় আছেন? একটু আসেন, আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করি। এ দেখেন আমার ভাইজান মেহনত করে মায়েদের কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 20 টাকা করে নিয়ে আসছে। আমার মায়েরা অনেক ভালো, যে আমার বেটা সমতুল্য, আমার বেটা সমতুল্য একটু চেয়েছে, তাই 20 টাকা করেও দিচ্ছে। ও মা একটু দেন, আপনি 50 পারলে 50 দেন, 500 পারলে 500 দেন, আপনি যা পারবেন তাই দেন, অসুবিধা নাই। মা যেটা দেবেন সেটাই এ খাতায় উল্লেখ হয়ে যাবে। এই কমিটি ভাইরা কে কোথায় আছেন একটু আসেন, আপনাদের চেহারাটা দেখবো। এত সুন্দর প্যান্ডেল আপনারা বানিয়েছেন, এত সুন্দর জলসা সারা রাত আপনারা দিয়েছেন, একটু আসেন বাবা, একটু আসেন। আমার নাজিবুর ভাই কত দিয়েছে? দিয়েছেন 10,000, 10,000 দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 12 রবিউল আউয়ালে নিসবাতটা নিবে, 12 রবিউল আউয়ালের নিসবত নাকি গো?
12 তারিখে আমার নবী এসেছিলেন, দুনিয়া উজালা হয়েছিল। 12 তারিখে আমার নবী পাক সাহিবুল আখলাক এই মক্কা জমিনটা ত্রিভুবনটাকে আল্লাহ নবীর নূরে নূরান্বিত হয়েছিল। বাবা কোন তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। আরো ফজিলত আছে, সময় সংক্ষিপ্ত। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রিয়াজুল সাহেবের নামে 1000 টাকা। 6 নম্বরে আল্লাহ তার দানকে কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকা দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তার দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন। আল্লাহ আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না আল্লাহ আপনি পূরণ করে দেন। আর একজন এমন করে আপনার 20 টাকা মতন পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করে। যে 12 তারিখের একটা ফজিলত আছে বাবা। ভাই কেউ একজন 7 নম্বরে, 7 নম্বরে হবে না? টাইম যেমন তাই থাকুক, অসুবিধে কি? আজান হবে তো কি হবে? আপনাকে কি বলতেছি, ওদিক কান নাই বলতেছি 12,000 করতে নাকি গো? কথা বলেন। আর 2,000 টাকা দিলেই তো নবী পাকের ওই নিসবাতটা পেয়ে যাবে। আপনি টাইম দেখতেছে, টাইম আমার দেখার কথা। হ্যাঁ কি গো ভাই, হবে না? আজিবুর ভাই মহব্বত ভালোবাসা। হ্যাঁ 2,000 গো। হ্যাঁ 2,000 গো। 12 রবিউল আউয়ালের দিকে লক্ষ্য করে। আমার ভাই দেবে তো, আপনি দেন নাকি? কি বলছে ভাই জান? না না 10,000 দিয়ে আপনার দিয়েছে যে আপনার নামে, আপনার নামে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, 2 এমন করে বাবা যে 1 1 করে 2 দিয়েছে। আমার চাচা জামাল নাকি না? জামাল চাচা আবারও 5,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 5,000 আর 2,000 মোট 7,000 টাকার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। আসেন বাবাজি, আমার ভাইরা, আমার আম্মা জানো বোনেরা। তা ভাই আপনাদের কাছে, আমার ভাইজানের কাছে আবদার রাখলাম, না দিলে হবে নিজে বলে ফেলেছি মুখ দিয়ে। তখন বলবে হুজুরকে অপমান করেছে, আপনাকে কথা শোনাবে। হ্যাঁ বলবে না? 12 রবিউল আউয়ালের দিকে হবে, পরে দেবে। নাকে কাপড় দিয়েছে, দেন। এই ভাই কি বলবো, বলে দেবো। হ্যাঁ 1,000 দেন। আপনার ওই গারা শরীফের দিকে লক্ষ্য করেন। ক্যাশিয়ার সাহেব কোথায় গো? ক্যাশিয়ার সাহেব না আসলে আর ঘুমালে আর কি করবো? এ দেখেন আমার ভাইজান জুয়েলার্সের মালিক গো। সোনার দোকান রয়েছে। কথা হচ্ছিল এখন সোনার ভরি হচ্ছে 1,02,000 এর কাছাকাছি। 1,02,000 এর কাছাকাছি। ওই আপনার জুয়েলার্সের আমার ভাইজান মালিক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য, আল্লাহ আল্লাহ মানুষের হিংসা থেকে, কুনজর থেকে, জিন খব্বিসের কুনজর থেকে আল্লাহ তার দোকানটাকে, ব্যবসাটাকে আল্লাহ আপনি হেফাজত করবেন। আল্লাহ আমার ভাইজান আবারও 2,000 টাকা নবীর ভালোবাসায় 12 রবিউল আউয়ালের দিকে লক্ষ্য করে আমার ভাইজান দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। গফুর সাহেব 1,000 টাকা। 8 নম্বরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1,000 টাকা দাতা। এই 200 টাকা আমার আম্মা জানো বোনদের তরফ থেকে এসেছে। আল্লাহ দানকে কবুল করে নেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাক্কারুল মারা গেছে।
এই দেখেন কাটা বাগান থেকে এসে মাক্কারুল মরহুম মাক্কারুল সাহেবের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি তার কবরটা নূর আলা নূর করে দিও। আল্লাহ, তুমি হায়াতকে দারাজ করেছিলে। এ দেখেন আম্মা জানদের বোনদের কাছ থেকে বেনামে একটা 500 টাকা এসছে। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, আর 2টা বাকি রয়েছে, 2টা হলেই আমি ছেড়ে দেব। আর 2টা কেউ হবে না। 9 নম্বরে যার শেষ ভালো, কই কই সেক্রেটারি সাহেব, কোনটা? আপনি আছেন চাচা? চাচাজি কথাই বলেন না গো। আরশাদ সাহেব 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ দানকে কবুল করে নেন। জেলেখা জেলেখা বিবি 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে। কই কাশিয়া? ক্যাশিয়ার সাহেব 500 টাকা দিয়েছে, আর 500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ক্যাশিয়ার সাহেব 1000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন। বাবাজি এ পদ বিরাট একটা পদ, হিসাব রক্ষক। বাবাজি আমার ভাইরা, মেয়েরা দিয়েছে, আপনার দেওয়া হয়ে গেছে। মানে আপনি আসছেন সবাই হাসতেছে, মানে কিছু একটা দেবে। মেয়েরা 100 করে 50 করে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব তো সভাপতি। সাগেরাস এমন করে আপনার 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এ দেখেন আমার চাচা 2 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। কি নাম ভাইয়ের? আসমত আলী সাহেব এখানে ছিল, 500 টাকা দিয়ে গেল। আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও, মঞ্জুর করে নিও, কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি যারা পারবেন একটু দিয়ে যান, দিয়ে যাবেন। এ দান আগুনে পড়বে না, পানিতে যাবে না। তবে যে কথাটা বলছিলাম বাবা, ছোট ছেলে ছোট মেয়ে মারা গেলে তাদের অবস্থানটা কোথায়, তাই তো নাকি? শুনবেন, এখনো আজান হচ্ছে, ছেড়ে দিই। ছোট করে বলবো, তা 100 টাকা করে 5টা মানুষ দেন না, 100 টাকা করে দেন, বলে দেবো। আচ্ছা বোনাকে 100 টাকা করে বলেছি, 100 টাকা করে 5টা মানুষ আমার ভাই আমার